আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছে 20 রাকাত। মারহাবা বলেন। কত রাকাত? আল্লাহর নবী পড়েছে 20 রাকাত। সহিহ হাদিসের মধ্যে আছে, সহিহ হাদিসের মধ্যে আছে আমাদের নবীজি তারাবি পড়েছে 20 রাকাত। আমি দলিল দিয়ে দিচ্ছি, নোট করো। বিশেষ করে আমাদের এই যুবকরা, শিক্ষিত যারা আছেন, আপনারা এটা মনে রাখবেন। হযরত উমরের জামানায় 20 রাকাত তারাবি হয়েছে, এটাও সহিহ হাদিসে আছে। কিন্তু স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তারাবি নামাজ পড়েছে 20 রাকাত, এটাও সহিহ হাদিসে আছে। কোন কিতাবে? কিতাবের নাম হলো মাশিখাতুল বাগদাদ। মাশিখাতুল বাগদাদ, প্রায় 1000 বছরের আগের, প্রায় 1100 বছর আগের কিতাব এটা। সেই কিতাবের মধ্যে এই হাদিস শরীফটা উল্লেখ রয়েছে এবং হাদিসের সনদে যত রেজাল রয়েছে, বর্ণনাকারী রয়েছে, রাবি সবাই সিকাত, সবাই বিশ্বস্ত, সত্যবাদী, সাদুক। সেই হাদিস শরীফটা বর্ণনা করেছেন দয়াল নবীজির প্রিয় সাহাবী, আদরের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু। عن جابر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم خرج ليلة في رمضان فصلى بالناس 24 ركعة سبحان الله বলেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয়ই আমার দয়াল নবীজি মাহে রমাদানের রাতের বেলায় বের হলেন, হুজরা মুবারক থেকে মসজিদে নববীতে বের হলেন, হুজরা মুবারক থেকে বের হলেন, মসজিদে নববীতে আসলেন। ফাসাল্লা বিন নাস, সাহাবীদের নিয়ে জামাতের সাথে পড়লেন। কত রাকাত? 24 রাকাতান, 24 রাকাত জামাতে পড়ছেন। কত রাকাত? 24 রাকাত জামাতে পড়েছেন। মানে ফরজ নামাজ 4 রাকাত জামাতে পড়তে হয়। যেহেতু ফাসাল্লা বিন নাস, সাহাবীদের সাথে নিয়ে এটা পড়ছেন, আলাদা একা একা পড়ে নাই, জামাতে পড়ছেন। তো জামাতে হয় তারাবি, জামাতে হয় ফরজ নামাজ। কথা ঠিক কিনা ভাই? তাহলে জামাত মূলত ইশার নামাজে 24 রাকাতই হয়। বেতেরের নামাজের জামাত নবীজির জামানায় ছিল না। এটা হযরত ওমরের খেলাফতের আমল থেকে চালু হয়েছে। ফুকাহায়ে কেরাম পরবর্তীতে এটা মুস্তাহাব মাহে রমাদানকে ইন্ডিকেট করে বলেছেন, অন্য মাসে জামাত পড়া যাবে না বেতেরে, শুধু রমজান মাসে পড়া যায়, অন্য মাসে পড়া যায়, এটা ফিকর মাসালা। কিন্তু নবীজির জামানায় 24 রাকাত জামাতে পড়া হয়েছে। প্রথম 4 রাকাত ফরজ আর 20 রাকাত তারাবি। ফাসাল্লা বিন নাসে 24 রাকাতান, 24 রাকাত নামাজ আল্লাহর নবী জামাতের সাথে আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। সিলেট মৌলভীবাজারের নবীর প্রেমিকারা গো, বিশুদ্ধ সনদের হাদিস থেকে, সহিহ সনদের হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম আমাদের দয়াল নবীজি 20 রাকাত তারাবি পড়েছেন। এই হাদিসটা হযরত জাবের থেকে তারিখে জুরজানের মধ্যে দুর্বল সনদেও আছে, ওইটার কথা আমি বলিনি। মাশিখাতুল বাগদাদ এই কিতাবে বিশুদ্ধ সনদে আছে। সেই বিশুদ্ধ হাদিস থেকে জেনে আমরা এখন থেকে নির্দ্বিধায় সবাই 20 রাকাত তো আগেও পড়ছি, এখন মনের ভিতরে একটা সাকিনা আসলো, একটা প্রশান্তি আসলো যে বাতিলরা যদিও আমাদের নামাজ কমাইতে চায়, এরা ধোঁকাবাজ, এরা মানুষের আমল নষ্টকারী। আমরা যারা 20 রাকাত তারাবি পড়ি, আমরাই নবীর দলে আছি। ঠিক কিনা বলেন? আপনাদের কাছে প্রশ্ন, বলুন তো আমাদের নবীজির জাতি নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির সিফতি নাম আছে। উলামায়ে কেরাম সংখ্যাভেদে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন, তবে একটা মতে হলো নবীজির 1000 নাম আছে। মারহাবা বলেন। এর মধ্যে একটা নাম হলো জাতি নাম, কেউ কেউ বলছে 2টা নাম হলো জাতি নাম, একটা মুহাম্মদ আর একটা আহমদ। এই 2টা নাম আমার নবীজির জাতি নাম। যেমন মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদে মুহাম্মদ। আসমান রাজ্যে আমাদের নবীজির নাম হলো আহমদ মুজতবা,
আর জমিনে আমাদের নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, নবীজির নাম যে জানলেন মুহাম্মদ, এই নামের অর্থ কি? নবীজির নামের অর্থটা কি আমাদের জানা দরকার আছে। কিন্তু আমরা যেই নবীর উম্মত সেই নবীর নাম জানি, কিন্তু অর্থটা কি? মুহাম্মদ শব্দের বাংলা অর্থ হলো প্রশংসিত। প্রশংসিত আরবিতে যাকে বলা হয় আল্লাযী ইউহমাদু হামদুন হামদান বা'দা হামদিন, যার প্রশংসা করা হয়, প্রশংসার পরেও যার প্রশংসা করা হয় তাকে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির নাম মুহাম্মদ রাখার পিছনে হাকিকত হলো নবীজির প্রশংসা হয়, প্রশংসার পরেও প্রশংসা হয়, প্রশংসার পরেও নবীর প্রশংসা হয়। এই জন্যে নবীর নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ নামের এই যে গ্রামাটিক্যাল একটা সরফের দৃষ্টিতে এটা হলো ইসমে মাফউল। হাম্মাদা ইউহাম্মিদু তাহমিদান ফাহুয়া মুহাম্মিদুন ওয়া হুম্মিদা ইউহাম্মাদু তাহমিদান ফাহুয়া মুহাম্মাদুন। অর্থাৎ যার প্রশংসা করা হয়, কর্তার ক্রিয়া যার উপরে পতিত হয় তাকে কর্ম বলে, ইসমে মাফউল বলে। কর্তার ক্রিয়া যার উপরে পতিত হয় তাকে কি বলে? কর্ম বলে, মাফউল বলে। তাহলে আল্লাহ তার সকল ফেরেশতাদেরকে নিয়ে এমনকি মাখলুকাতের সবাই আমার নবীর প্রশংসা করে কি করে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জগতের মানুষেরা গো, আমার আল্লাহ তার সব ফেরেশতাকে লইয়া আমার নবীর উপরে সালাত পাঠ করে দুরূদ শরীফ পড়ে। আমাদেরকেও বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম দাও যেভাবে সালাম দেওয়া দরকার। আল্লাহ নিজে নবীর দরুদ পড়ে, সাহাবীদের ফেরেশতাদেরকেও পড়ার জন্য সাথে নিয়ে পড়ে, আমাদেরকেও পড়ার জন্য আদেশ দিলেন। এরপরে হাদিসে কুদসিতে আছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ, আল্লাহ তাআলা বলেন ইজা যুকিরতু যুকিরতা মাই। যেখানে আমি আল্লাহর নামের জিকির হয়, আমি আল্লাহর নামের স্মরণ হয়, সেখানে আমার সাথে আমার রাসূলের নামের জিকির হয়। সুবহানাল্লাহ। তার মানে কুল কায়নাতে যেখানে মাওলার নামের জিকির তসবিহ হচ্ছে সেখানে নবীর দরুদ পাঠ হচ্ছে। এই যে বিষয়টা খেয়াল রাখেন, প্রশংসা, দরুদ শরীফের একটা অর্থ হলো প্রশংসা, প্রশংসা করা। তো দরুদ শরীফ মানেই হলো প্রশংসা করা। আল্লাহ নিজে নবীর প্রশংসা করে, ফেরেশতারা নবীর প্রশংসা করে, ইমানদারেরা নবীর প্রশংসা করে। সৃষ্টি জগতে যেখানে আল্লাহর জিকির হচ্ছে সেখানে নবীর প্রশংসা হচ্ছে। মানে এই গোটা সৃষ্টি জগতে সব জায়গায় আল্লাহ তাআলা আমার নবীর প্রশংসার বন্যা বহায় দিছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর নাম আল্লাহ রাখছে মুহাম্মদ। মুহাম্মদ প্রশংসিত, আল্লাযী ইউহমাদু হামদুন হামদান বা'দা হামদিন। প্রশংসা যার করা হয়, প্রশংসার পরেও যার প্রশংসা হয় তাকে বলা হয় আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্ব জুড়ে ঘুরে, এই সারা জাহান ঘুরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না। আমার নবীর মতো আর নবী পাবে না। যার ইশকে মত্ত হলেন খোদ আল্লাহ রব্বানা। যার ইশকে মত্ত হলেন খোদ আল্লাহ রব্বানা। আমার নবীর মতো আর নবী পাবে না। আমার নবীর মতো আর নবী পাবে না। এমন নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? যার প্রশংসাকারী স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ নিজে। আল্লাহ যার প্রশংসা করে, একলা করে না, সব ফেরেশতাদেরকে বলছে তোমরাও আমার নবীর প্রশংসা করো। ইমানদার বান্দা বান্দীদেরকে বলছে তোমরাও আমার নবীর প্রশংসা করো।
সৃষ্টি জগতে যেখানে আল্লাহর জিকির হয় সেখানেই আদেশ করা হয়েছে যে আমার জিকির যেখানে হবে সেখানে নবীর প্রশংসা হবে। তো কুল কায়নাতের সবই তো আল্লাহ আমার নবীর মহব্বতে সাজাইছে। তো এই নবীর উম্মত আল্লাহ দয়া করে আমাদেরকে বানাইছে। আল্লাহ চাইলে আগের নবীর উম্মতের কাতারও রাখতে পারতেন, নূহ নবীর উম্মত বানাইতে পারতেন, ইদ্রিস নবীর উম্মত বানাইতে পারতেন, ইয়াহইয়া আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। অন্য নবীদের উম্মত বানাইছে না, আল্লাহ আপনারে আমারে আখিরি নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাইছেন। এটাকে আল্লাহ আমাদের দয়া করছে না? কি দয়া করে না আল্লাহ আমাদেরকে? এত বড় মহান নবীর উম্মত আল্লাহ দয়া করে আমাদের বানাইছেন। এটা আমাদের নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়। জানেন, আগের নবীর উম্মতরা এখনো কবরে আলমে বারজাকে, আর আমরা দুনিয়াতে এখনো আছি, মারা যাই নাই। মারা যাব সব নবীর উম্মতের পরে, কিন্তু হাসরের ময়দানে সব নবীর উম্মতের আগে আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতকে জান্নাতে দিবেন। আল্লাহ আমাদেরকে কত মায়া করছেন, পাঠাইছে সবার শেষে, জান্নাতে দিবে সবার আগে। এতে কি আপনারা খুশি না বেজার? তাই খুশিতে নবীর উপরে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা সাউন্ডটা কমাই দেন আর একটু, আমার কানে যেটা আসে। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। এটা কি খুশির দুরূদ শরীফ? বেশি কমে গেছে। যে দুরূদ শরীফ পড়ছেন এটা তো খুশি হইছে না, মানে বিপদে পড়ে পড়ছেন নাকি? মহব্বতে খুশিতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, আর একটু পারবে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আহা, তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহ, ঠিক আছে, আল্লাহ রায়েন না, মাইকটা অনেক ভালো মাইক, অল্প সাউন্ডে কানের পর্দা ফাটাই ফেলতেছে। মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহর হাবিবের প্রশংসা করলে আপনাদের কি খারাপ লাগে? আমার নীতি হইল আমি আলোচনা শুরু করি নবীর সম্মান দিয়া, নবীর আলোচনা দিয়া, এরপর অন্যান্য মাসালা নিয়ে আলোচনা করি। নবীর কথা না বললে মনে হয় যে ওই দিন আলোচনাই করি নাই, মানে নিজের ভিতরে একটা অপূর্ণতা থেকে যায়। আমার ভালো লাগে নবীর কথা বলে, আপনাদের কি শুনতে খারাপ লাগে? নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। আগের নবীর উম্মতেরা হাসরের ময়দানে উঠবে, যারা জান্নাতি হওয়ার জান্নাতে চলে যাবে, এছাড়া ময়দানে মাহশারে তাদের আর কোনো পাওয়ার নাই, স্পেশাল কোনো মর্যাদা নাই। কিন্তু আমাদের নবীর উম্মত যারা হয়েছেন, আপনারা যারা আখিরি নবীর উম্মত হয়েছেন, আপনাদেরকে অনেকভাবে আমার আল্লাহ সম্মানিত করবে। বিশেষ করে যারা মুমিনে কামিল, তাদের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা মর্যাদা দিবেন। এক নম্বরে মর্যাদা হলো যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, শামসুল উলামা ফুলতলি সাহেবের মতো বড় বড় আল্লাহর ওলি যারা হয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিশাল বড় একটা নূরের মিম্বরের মধ্যে বসাবে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর, এত উঁচু নূরের মিম্বর দেখে নবী এবং শহীদ যারা, তারা ঈর্ষা করবে, আহারে আখিরি নবীর উম্মতের এত বড় মিম্বর পেল, আমার উম্মতেরা পেল না। এই যে একটা ঈর্ষা, এটা হবে। এই যে বিষয়গুলো, এটা আখিরি নবীর উম্মতের স্পেশাল দেওয়া হবে, অন্য কাউকে দেওয়া হবে না। আখিরি নবীর উম্মতের মধ্যে যারা মুয়াজ্জিন, যারা আজান দেন মসজিদে, 5 ওয়াক্ত নামাজের আজান যারা দেন,
হাসর ময়দানে আমার আল্লাহ আপনাদের গলা আপনাদের ঘাড়কে উঁচা করে দিবে। এটা উদ্দেশ্য হলো হাসরের অন্য মানুষগুলি আপনাকে দেখার জন্যে। মানুষেরা একে অপরকে জিজ্ঞাসা করবে মানুষটার মাথা সবার উপরে কেন? তখন ফেরেশতারা বলে দিবে এরা আখিরি নবীর উম্মতের মধ্যে মুয়াজ্জিন, তারা আজান দিয়া মানুষকে নামাজে নিছে, তারা ডাক দিছে মানুষ নামাজে গেছে। তোমরা দেখো আখিরি নবীর উম্মতের মধ্যে তারা হলো মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। এই মুয়াজ্জিন যারা হবে, আমার দয়াল নবীজি বলেন মুসনাদু বাজ্জারের মধ্যে তাফসীরে মাজহারের মধ্যে কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন মুয়াজ্জিন সাহেবদেরকে আমার দয়াল নবীজি বর্ণনা করেন আল্লাহ তাআলা বলবেন তুমি জান্নাতে যাইও না। তোমাকে যারা মায়া করত, ওই যে আজান দেওয়ার সময় গেছেন আবার আসছেন, গেছেন আসছেন, এর মাঝে বহু মানুষ মুয়াজ্জিনদেরকে মায়া করে মহব্বত করে। এই মুয়াজ্জিনদেরকে আল্লাহ বলবে তোমাকে যারা মায়া করত, ভালোবাসতো, মহব্বত করত, তাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করো। সেদিন আপনার এই যতরপুরের এই আটকরের মসজিদের সবগুলো মুয়াজ্জিনরা যারা আল্লাহর মকবুল হয়ে যাবে, তারা আল্লাহর দরবারে বন্ধু যারা আপনজন যারা মায়ার মানুষ যারা তাদের জন্য সুপারিশ করবে। মুয়াজ্জিনের সুপারিশে বহু মানুষ জান্নাতে যাবে। উম্মতে মুহাম্মাদের মধ্যে আরেক শ্রেণীর লোক হলো যারা হাফিজে কোরআন। হাফিজে কোরআন যারা, এই লোকগুলোকে আমার আল্লাহ তাআলা বলবে তোমার বংশের মধ্যে যাদের আমল খারাপ হওয়ার কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাযী কাদ ওয়াজাবাত লাহুন নার, জাহান্নামে যাওয়া যাদের জন্য আবশ্যক হয়ে গেছে, এমন পাপী তাপী দেখে 10 জন জাহান্নামী বংশর গোষ্ঠীর 10 জনকে সুপারিশ করে হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুসনাদু বাজ্জারের মধ্যে আরেকটা হাদিস শরীফ উল্লেখ, আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা হাজী সাহেব আছেন, যারা মক্কা মুকাররমায় হজ করেছেন, দয়াল নবীর জিয়ারত করে এসেছেন, হাজী সাহেবদেরকে আমার আল্লাহ বলবেন তোমরা একা একা জান্নাতে যাইও না, তোমাদের সাথে যারা নামাজ আদায় করেছে, হজ করেছে, তোমাদের সাথে মাহফিলে জিকির আজকার করেছে, ইবাদত করেছে, ওই মায়ার মানুষ মহব্বতের মানুষগুলোকে তোমরা সুপারিশ করো। একজন হাজী সাহেবকে আমার আল্লাহ কমপক্ষে 40 জন সাথে দিয়ে জান্নাতে পাঠাবে। উম্মতে মুহাম্মাদির এই স্পেশাল মর্যাদাগুলো থাকবে যেগুলো আগের উম্মতের নাই। এমন কি জানেন, আমরা যারা উম্মতে মুহাম্মাদি হয়েছে, আমরা শুধুমাত্র সব নবীর উম্মতের আগে জান্নাতে যাব তা নয়, আমরা অন্য নবীদের উম্মতের চেয়ে আলাদা স্পেশাল, যে আমরা নিজেরা জান্নাতে যাওয়ার সাথে অন্যদেরকেও সাথে নিয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার স্পেশাল দয়া। যেমন হাদিস শরীফে আছে عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أمتي من يشفع للفئام ومنهم من يشفع للقبيلة ومنهم من يشفع للعسابة ومنهم من يشفع للرجل حتى يدخل الجنة رواه الترمذي وقال أبو عيسى هذا حديث حسن। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের মাঝে এমন উম্মত আছে গো, একজনই বিশাল এক জনসমষ্টি, বিশাল এক জনসমষ্টিকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। শামসুল উলামা ফুলতলির সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতো যারা বড় বড় আল্লাহর ওলি, তাদেরকে আমার আল্লাহ বলবে তোমাদেরকে যারা মায়া করত, তোমরা যাদেরকে মহব্বত করো, এরকম গুনাহগার যারা, তাদেরকে সুপারিশ করো। ইউকালু লিল আলিমি ইশফা, আলেমদেরকে বলা হবে সুপারিশ করো তোমার অনুসারীদেরকে, ফি তালামিজিকা ইশফা ফি তালামিজিকা, তোমার ছাত্রদের শিষ্যদের মধ্যে হতে যারা গুনাহগার তাদের জন্য সুপারিশ করো, যদিও তাদের সংখ্যা আসমানের তারকার রাজির সমানও হয়। সুবহানাল্লাহ বলেন, আসমানের তারকা রাজির সমান। দাইলামি শরীফের হাদিস, তাফসীরে মাজহারিতে আছে, মারিফুল কোরআনেও আছে। তাহলে উম্মতে মুহাম্মাদীদের মর্যাদা সব থেকে আলাদা, ব্যতিক্রম ইজ্জত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আগের নবীর উম্মতদের জন্য আজরাইল আইসা ডাইরেক্ট রূহ নিত,
আজরাইল সরাসরি সুরত নিয়ে, আজরাইলের সুরত নিয়ে সামনে আসতো, আয়সা খাব পরিচয় দিয়ে কইতো যে আমি আজরাইল। বইসে খাবরামাইরা ভিতর থেকে রুহটা বাইর করে নিত। কি একটা আতঙ্কের ব্যাপার ছিল, মানুষ দেখতে পাইতো। কিন্তু আখিরি নবীর উম্মতের বেলায় ডাইরেক্ট রুহ নিবে না, পর্দার আড়াল থেকে নিবে, কেউ দেখবে না। সুবহানাল্লাহ বলেন। স্পেশাল ইজ্জত আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। এটা কখন থেকে বন্ধ হয়েছে তার একটা ইতিহাস পাওয়া যায় সহিহ বুখারীর মধ্যে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি ঘরের মধ্যে অবস্থান করছেন, ঠিক এই সময় আজরাইল ওই পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় আজরাইলে মুসা নবীর ঘরে গেছে দেখা করার জন্য। মুসা আলাইহিস সালাম এমনিতে আজরাইল আসুক এটা পছন্দ করে না। এর মধ্যে অপরিচিত একটা লোক ঘরে ঢুকছে, দেখেই বলতেছে মান আনতা? ফাকালা আনা মালাকুল মউত। বলছে আপনি কে? সে বলতেছে আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল। মুসা নবী বললেন আমার কি হায়াত শেষ? আজরাইল বলল না, আপনার হায়াত শেষ না। তাহলে কেন আসছেন? যে আপনার সাথে দেখা করার জন্য আসছি, এদিকে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। মুসা আলাইহিস সালামের রাগ উঠে গেছে। উনি ইন্তেকাল জিনিসটা পছন্দ করতো না, মৃত্যু জিনিসটা পছন্দ করতো না, রাগ উঠে গেছে। নবুয়তের পাওয়ার দিয়ে এমন জোরে থাপ্পড় মারছে আজরাইলকে। নবুয়তের পাওয়ার মানে কিন্তু সাধারণ মানুষের পাওয়ার না, নবুয়তের পাওয়ার। এটা পাওয়ার দিয়ে একজন থাপ্পড় মারছে, এই থাপ্পড়ের সাথে সাথে আজরাইলের চোখ কানা হয়ে গেছে। এত বড় থাপ্পড় খাইছে, চোখ যখন কানা হয়ে গেছে, আজরাইল আর ওখানে দাঁড়াইছে না, উনি ডানা দিয়া উড়াল দিয়া একবারে সপ্তম আসমানের উপর উঠে গেছে। সপ্তম আসমানে গিয়ে আল্লাহ তাআলাকে নালিশ দিলেন, হে পরওয়ারদিগার, আপনার নবী মুসা কালিমুল্লাহ তিনি আমাকে থাপ্পড় দিয়ে চোখ অন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে আজরাইলের চোখ আবার ভালো করে দিয়ে বলছেন তুমি কেন সেখানে গেলা বা কেন থাপ্পড় মারলো? আল্লাহ তো জানেন এটা একটা প্রেক্ষাপট। আজরাইল বলে মাবুদ আমি গেলাম, জিজ্ঞাসা করল আপনি কে? আমি বললাম আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল। কেন আসছেন? হায়াত কি শেষ? না শেষ না। এটুকু বলার পরে দুপুর করে থাপ্পড় মারছে আল্লাহ। কারণ কি? এত রাগ কেন আপনার নবীর? এত জোরে থাপ্পড় মারছে, আমি আজরাইলের চোখ কানা করে ফেলছে, এত রাগ কেন? আল্লাহ তাআলা তখন বলে তুমি কি আমার নবী মুসাকে ঘরে ঢুকে সালাম দিছিলা? না, সালাম দেই না। কারো ঘরে ঢুকলে সালাম দেওয়া লাগে, সুন্নত। কারো ঘরে ঢুকলে কি সালাম দিতে হয়। আজরাইল তুমি কি আমার নবী মুসা কালিমুল্লাহকে সালাম দিয়েছো? না, সালাম তো দেই নাই। এই জন্য সে রাগান্বিত হয়েছে, থাপ্পড় খাইছো সালাম না দেওয়ার কারণে। এরপরের থেকে আল্লাহ তাআলা বললে আজরাইল ঠিক আছে, এখন থেকে তোমার বিধান চেঞ্জ করে দিলাম। এখন থেকে তুমি যত মানুষের রূহ কবজ করবে পর্দার আড়াল থেকে করবে, সরাসরি না, ইনডিরেক্ট করবা। ওই বিধান চেঞ্জ হয়ে গেল। যার কারণে মুসা আলাইহিস সালামের ইন্তেকালের যে ওই সময়তে ইন্তেকাল হয়নি, তো আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি যাও গিয়ে জিজ্ঞাসা করো মুসা আলাইহিস সালাম কত বছর দুনিয়াতে বাঁচতে চায়। সেই স্বরূপ তুমি গিয়ে বলো মুসা নবীকে একটা গাভীর উপরে হাত রাখতে। গাভীর উপরে হাত রেখে এই হাতের নিচে যতগুলো পশম পড়বে আমি তত বছর হায়াত মুসা নবীর বাড়ায় দিব। আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে এটা উল্লেখ আছে। মুসা আলাইহিস সালামকে আজরাইল সেই কথা বলছে যে হাত রাখেন, হাতের নিচে যত পশম পড়বে তত বছর হায়াত বাড়ায় দিব। মুসা নবী বলে এরপরে কি হবে? এরপরে তোমার ইন্তেকাল হবে। ইন্তেকাল থেকে বাঁচার কোনো রাস্তা নাই? না, কোনো রাস্তা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যুবরণ করতে হবে। নবী রাসূলরা ইন্তেকাল করেছেন, কিন্তু ইন্তেকালের পরেও সশরীরে জিন্দা। এই আকীদা ঠিক রাখবেন বন্ধুরা আমার। মুসা আলাইহিস সালাম বললেন যেহেতু আমার ইন্তেকাল বরণ করতে হবে সেহেতু দেরি করে লাভ নাই, আমি এখনই রাজি, তবে আমাকে একটু সময় দেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। বলে তিনি তুর পাহাড়ের উপর উঠলেন। কোন পাহাড়? ঘুমাই রয়েছেন নাকি? কোন পাহাড়? তুর পাহাড়। এটা মিশরের সিনাই উপত্যকায়, মিশর এবং ফিলিস্তিনের বর্ডারে হলো তুর পাহাড়। আমি সেই পাহাড়ে গিয়েছি। তুর পাহাড়ের উপরে উনি উঠলেন। 120 বছর তখন আর ওনার হায়াত। লাঠির উপরে ভর দিয়ে দিয়ে উনি পাহাড়ের উপর উঠলেন। খটখট খটখট করে এইভাবে পাথরের উপর আঘাত করে করে উপর উঠলেন। ওইটা পাহাড়ের উপর ওইটা আল্লাহর কাছে দোয়া করতেছে, হে পরওয়ারদিগার আমি আপনার নবী মুসা আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমি আজকে ইন্তেকাল হব,
আমি আর বিলম্ব করব না, এখনই ইন্তেকাল করতে রাজি, যেহেতু আমার ইন্তেকাল হওয়াই লাগবে। তবে আমার একটা দোয়া, আমার উম্মত যেন রিজিকের কষ্ট না পায়, আপনি দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা ওই অবস্থায় ওহী নাজিল করলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ কথা বলতেন মুসা নবীর সাথে, জিবরিল ফেরেশতা ছাড়াই পর্দার আড়াল থেকে ডাইরেক্ট কথা বলতেন। ও মুসা, তোমার হাতের লাঠি দিয়া ছোট একটা পাথর আসিল সামনে, বলছে এই পাথরের মধ্যে আঘাত করো। মুসা নবী সেই লাঠি দিয়ে পাথরের মধ্যে এইভাবে আঘাত করলেন। আঘাত করে নবুয়তের শক্তি, তো একটা পাথরের উপরে যে নবুয়তের শক্তির আঘাত লাগে, এটা চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায়। সাধারণ মানুষের পাওয়ার না এটা। পাথর ভেঙ্গে চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে গেলেন। ওই পাথরের ভিতর থেকে ছোট্ট একটা পিপিলিকা বের হলো, যেই পিপিলিকার মুখে খাবার আছে। আমার আল্লাহ বলে, বন্ধু নবী মুসা গো, তাকায় দেখো ওই পাথরের ভিতরে ছোট এক পিপিলিকা, তার মুখেও খাবার আছে। আমি সেই আল্লাহ, যে আল্লাহ পিপিলিকাকেও খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন। এই কথা বলে আমার আল্লাহ বললেন, মুসা তোমার দোয়া আমি কবুল করলাম, তোমার উম্মতের রিজিকের কষ্ট আমি দিব না, এখন যাও। মুসা আলাইহিস সালাম দোয়া শেষ করে তিনি পাহাড় থেকে নামলেন। পাহাড় থেকে নেমে অনেকটা দূরে আসলেন, মসজিদুল আকসার কাছাকাছি আসলেন। আসার পরে দেখে সেখানে ছোট একটা পাহাড়ের পাদদেশে 8 জন যুবক মিলে সুন্দর এক কবর খুঁড়তেছে। কবর, এত সুন্দর কবর উনি দেখলেন, দেখে উনি লালায়িত হলেন যে এত সুন্দর কবর কার? ও যুবকরা, এই সুন্দর কবর কার? ওই যুবকরা আসলে যুবক নেরা হলো, অরিজিনালি হলো ফেরেশতা। যুবকের সুরত নিয়ে কবর খুঁড়তেছে, মানুষের সুরত নিয়ে কবর খুঁড়তেছে। মুসা নবী বলে, কবর কার গো? এত সুন্দর কবর কার জন্য খুঁড়তেছ? যুবকরা বলে, আল্লাহর এক মায়ার বান্দার জন্য কবর খোঁড়া হচ্ছে। আল্লাহর এক মায়ার বান্দা, কিন্তু আসলে মুসা নবীর জন্য খোঁড়া হইতেছে। ডাইরেক্ট বলে না কেন, যদি আবার রাইগা যায়, আজরাইল রে ছাড়ছে না, আর তারা তো আসুড়ো ফেরেশতা, কথা বুঝছেন না? এই জন্য ডাইরেক্ট বলে না যেটা আপনার কবর, বলতে সেটা আল্লাহর এক মায়ার বান্দার কবর। মুসা আলাইহিস সালাম বললেন, আপনারা যদি অনুমতি দেন আমি এই কবর একটু শুইতে চাই। যুবকরা বললেন, অবশ্যই অনুমতি আছে, আপনি শুয়ে থাকেন, একটু দেখতে পারেন। মুসা আলাইহিস সালাম শুইলেন, কবরে নামলেন এবং শুইলেন। ঠিক ওই সময় আজরাইল, এবার আজরাইলের সুরতে আসে নাই, এবার আসছে সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাগড়ি, সাদা জুব্বা, সাদা রুমাল, একবার ফেরেশতার দরবেশের সুরত নিয়ে আইসা। এইবার আর সালাম দিতে ভুল করে নাই। আজরাইল আলাইহিস সালাম আবার দূরের থেকে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনার উপর আমার সালাম। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে শুয়ে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কে? যে আমি এক পথিক মুসাফির, বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাকে দেখে এখানে আসলাম। আমার খুব ইচ্ছা, আপনি তো আল্লাহর পয়গাম্বর, আপনাকে কিছু খাবার মেহমানদারি করব, আমার খুব ইচ্ছা। মুসা আলাইহিস সালাম তো নবী, নবীরা মাজারে গিয়ে শুয়েও খাবার খাবে, ওনারা কিন্তু জিন্দা এবং মাজারে গিয়ে খাবার খায়। ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস আছে, ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন, রাওয়াহু ইবনে মাজাহ। নবীদের দেহ ভক্ষণ করাই জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন, ফলে আল্লাহর নবী যারা, তারা জিন্দা হয়, জীবিত এবং রিজিক প্রাপ্ত। ইউরযাকুন মানে রিজিক প্রাপ্ত। শুনুন আমার দাদু ভাইরা গো, মুসা নবীকে একটা আপেল দিল আজরাইল। একটা কি দিল? আপেল দিল। যে মুসা আলাইহিস সালাম নবী, তিনি তো মাজারে গিয়েও জান্নাতি খাবার খাবেন, ট্রাই করার জন্য যে একটু মাজারের ভিতরে বসে বা শুয়ে খেয়ে আমি দেখি কেমন লাগে। তিনি আপেলটা নিলেন, খাবেন, প্রস্তুতি নিচ্ছেন। ঠিক এই সময় আজরাইল আলাইহিস সালাম চুপচাপ আপনার রূহ মুবারক কবজ করে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। ওনার মাজার শরীফ কোথায় চিহ্ন নাই, কিন্তু আমি ওনার মাজার শরীফ খুঁজে বের করছি। কেমনে বের করছি? মুসা নবীর মাজারের কোনো চিহ্ন নাই,
উনি যেই জায়গায় দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেন পাহাড়ের উপরে, ওই জায়গার মধ্যে একটা মাজার সদৃশ জায়গা আছে। এটা অরিজিনালি মাজার না, এটা হলো মাকাম। এখানে উনি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, কোরআনের এই আয়াত যে জায়গা সম্পর্কে নাজিল হয়েছে ওই জায়গাটা হলো ফিলিস্তিন ঢোকার আগে, জর্ডান থেকে ফিলিস্তিন যাওয়ার পথে কিছু দূর গিয়ে, বর্ডার পার হয়ে কিছু দূর গিয়ে বাম দিকে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে হলো এই জায়গাটা। সেখানে আমি গিয়েছি, কিন্তু ওখানে ওনার মাজার না। মাজারটা কোথায়? বুখারী শরীফের হাদিসের মধ্যে পড়েছিলাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি মূসা নবীর মাজারের উপর দিয়ে যাচ্ছিলাম। মারারতু আলা কবরি মূসা ফি লাইলাতিল ইসরা ওয়া রাআইতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি। আমি মূসা নবীর মাজারের উপর দিয়ে যাচ্ছিলাম, দেখি তিনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ বলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী মূসা নামাজ আদায় করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমি তোমাদেরকে দেখায় দিতে পারতাম যে মূসা নবীর মাজার কোন জায়গায়। কাসিব আহমার, লাল একটা পাথরের উঁচু টিলা, সেই উঁচু টিলার পাশেই হযরতে মূসা নবীর মাজার। মসজিদুল আকসা থেকে একটা ঢিল মারলে এই ঢিল যতটুক দূরে যাওয়ার সম্ভাবনা, আল্লাহর নবী বলেছে মূসা নবীর মাজার ততটুকু দূরে। এই হাদিস শরীফ অনুযায়ী আমি যখন মসজিদুল আকসায় গেলাম, যাওয়ার পরে সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে যখন অন্ধকার নেমে গেল, সেখানে ইহুদি পুলিশ যারা, সেনাবাহিনী যারা, এগুলি ভরপুর। দিনের বেলায় তো ঢিল মারা সম্ভব না, সমস্যা, গুলি করে মেরে ফেলবে। আমি মাগরিবের নামাজের পরে মসজিদুল আকসার যে মেইন গেট, ওখানে দাঁড়াইলাম, দরজা দাঁড়ায়। সেরা যখন অন্ধকার হয়ে গেছে, একটা পাশ থেকে জোরে একটা ঢিল মারছি, ছোট্ট একটা পাথরের টুকরা নিয়ে। কেউ দেখে নাই, ঢিল মারলাম, দেখলাম ঢিলটা কতটুকু দূরে যায়। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একটা ঢিল মারলে যতটুকু দূরে যাবে মূসা নবীর মাজার ততটুকু দূরে। আমি ঢিল মারলাম একটা আইডিয়া করে, মারার পরে ওই ঢিল কোথায় গেছে খুঁজে বের করলাম। এখন আমি তো মাজার পাই না। ঘটনা কি? মূসা নবীর মাজার কোথায় আছে? নবীজি তো মিথ্যা কথা বলেন না। দুরূদ শরীফ পড়তেছি আর মাজার তালাশ করতেছি। অনেকক্ষণ তালাশ করার পরে দেখি ছোট্ট একটা কুব্বাত আছে এখানে। কুব্বাত মানে গম্বুজ। এই গম্বুজের নিচে একটা ছোট্ট মাইল, একটা নেম প্লেটে লেখা আছে কুব্বাতু মূসা। সুবহানাল্লাহ বলেন। কুব্বাতু মূসা মানে মূসা নবীর গম্বুজ। তো ঢিলটাও এসে এখানেই পড়ছে, তাহলে আমাকে ভেটে বলে মিলে গেছে। তখন আমি নিশ্চিত হলাম যে আল্লাহর নবীর মূসা আলাইহিস সালামের মাজার শরীফ এখানেই আছে। মারহাবা বলেন। আমার দাদু ভাইয়েরা গো, মূসা আলাইহিস সালামের জামানার পর থেকে আজরাইল আর সরাসরি রূহ নেয় না, পর্দার আড়াল থেকে নেয়। উম্মতে মুহাম্মাদি আমরা যারা হয়েছি, আমরা সব থেকে ভাগ্যবান, অনেক বিষয়ে অনেক বেশি সৌভাগ্যবান। কারণ হলো অনেক বিষয় আমাদেরকে সহজ করে দেওয়া হয়েছে। আগের নবীর উম্মতেরা লম্বা লম্বা হায়াত পেত। এত লম্বা হায়াত পাওয়ার পরেও তাদের চাইতে বেশি দামি হইলাম আমরা। কারণ আমরা হায়াত কম হইলেও আমাদের বোনাসের সংখ্যা বেশি, আমল করি কম, সওয়াব দেওয়া হয় বেশি। যেমন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত যারা আদায় করেন, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ সম্পর্কে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, ফজরের 2 রাকাত সুন্নত যদি এক পাল্লায় রাখা হয়, গোটা দুনিয়ার সমস্ত ধন সম্পদ, অর্থ করি সব যদি আরেক পাল্লায় রাখা হয়, ফজরের নামাজের সুন্নতের সমান হবে না। সুবহানাল্লাহ। কত দামি নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এখানে একটা মাসআলা আপনারা জেনে রাখেন। অনেক সময় আমরা ঘুমের কারণে, অলসতার কারণে ফজরের নামাজের জামাতে যেতে একটু দেরি হয়ে যায় বিভিন্ন কারণে। যেমন অনেক সময় এরকম হয় যে ইমাম সাহেব নামাজ শুরু করে দিছে, ঠিক এই সময় আমরা মসজিদে গেছি। এখন আমরা কি সুন্নত নামাজটা পড়বো নাকি নামাজটা ছেড়ে দিব, নাকি পরে আদায় করব, কি করব? এই মাসালাটা আপনাদের জানা রাখা উচিত। যদি আপনি মসজিদে গিয়ে দেখেন ফজরের জামাত এইমাত্র শুরু হয়েছে, ইমাম সাহেব সবেমাত্র প্রথম রাকাতে দাঁড়াইছেন, তখন আপনার জন্য নিয়ম, আপনি মসজিদের বারান্দায় জামাত থেকে একটু দূরে দাঁড়িয়ে
ছোট ছোট সূরা দিয়ে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে দ্বিতীয় রাকাতে গিয়ে জামাতে ইমাম সাহেবের সাথে শরীক হবেন। এতে আপনার সুন্নত আদায় হয়ে গেল, ফজরের জামাতও পাওয়া হয়ে গেল। আর যদি দেখেন ইমাম সাহেব ফজরের জামাতে দ্বিতীয় রাকাতে চলে গেছেন, এখন সুন্নত আদায় করতে গেলে জামাত পাবেন না, জামাত ফৌত হয়ে যাবে, তখন আপনি জামাতে শরীক হয়ে যাবেন, সুন্নত আদায় করবেন না, ইমাম সাহেবের সাথে জামাতে শরীক হয়ে যাবেন। যখন নামাজ শেষ হবে আপনি অপেক্ষা করবেন, ইমাম সাহেবের সাথে তাসবিহ তাহলিল এবং মোনাজাত শেষ করে আরো 5-10 মিনিট সময় লাগবে সূর্য উঠতে। সূর্য যখন উঠবে তখন আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। কথাটা কি মনে থাকবে? মনে থাকবে না? হয়তো আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর ইমাম সাহেব ফরজ নামাজ সালাম ফিরায় ফেললে অন্যরা তাসবিহ তাহলিল পড়ুক, আমি তো সুন্নতটা পড়ে নিতে পারি, তখন কেন পড়তে পারবো না? উত্তর হলো, আমার নবীজির হাদিস শরীফ, عن أبي هريرة رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن صلاة بعد الفجر حتى تطلع الشمس وبعد العصر حتى تغرب الشمس متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি 2টা সময়ে নামাজ পড়তে নিষেধ করেছেন। একটা হলো ফজরের ফরজ নামাজের পরে সূর্য উদয়ের আগে, এই সময়টা ফজরের ফরজ নামাজের পরে সূর্য উদয়ের আগে এই সময়টা নামাজ পড়া, সুন্নত নফল পড়া নবীর নিষেধ। আরেকটা হলো আসরের ফরজ নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার আগে, এই টাইমে সুন্নত নফল নামাজ পড়া নিষেধ। যেহেতু আমার নবীর নিষেধ, ফজরের ফরজের পরে সূর্য উদয়ের আগে কোনো ধরনের সুন্নত নফল নামাজ পড়া যাবে না, সেহেতু আপনি চাইলেও ফজরের ফরজের পরে সুন্নত পড়তে পারবেন না। সূর্য ওঠার পরে আপনি সুন্নত আদায় করবেন। এবার বিষয়টা ক্লিয়ার হয়েছে? আমরা নবীজির কথা মানি, এই জন্যই আমরা যেভাবে মন চাই ওইভাবে চলতে পারি না। অনেক লামাযহাবী আছে আপনাদেরকে বিভ্রান্ত করবে, একটা হেজিটেশনে ফেলে দিবে, সমস্যার মধ্যে ফেলে দিবে ধর্মীয় মাসালা। তারা বলবে পড়ে নিবেন অসুবিধা নাই, অথচ নবীজির নিষেধ ফরজের পরে সূর্য ওঠার আগে সুন্নত নফল পড়া নবীজির কি নিষেধ। যার কারণে শারহু মাআনিল আসার অন্যান্য কিতাবে অনেকগুলো হাদিস শরীফ রয়েছে। হযরত ইবনে আব্বাস, হযরত ইবনে ওমর, আবু মুসা আশআরী, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুম, এরকম বড় বড় সাহাবীরা তারা যখন ফজরের ফরজ নামাজ গিয়ে জামাতে শরীক হইতেন, সুন্নত পাইতেন না, তখন ওনারা কি করতেন? হয় প্রথম রাকাতে হইলে দূরে দাঁড়াইয়া সুন্নত পড়ে নিতেন, এরপরে দ্বিতীয় রাকাতে জামাতে শরীক হইতেন, আর না হয় সূর্য ওঠার পরে ওনারা সুন্নত পড়তেন। এটা হলো সাহাবাই কারাম এভাবে করতেন। তাও 1-2 না, এক জামাত সাহাবাই কারাম এভাবে আমল করতেন। আপনি যদি এখন বলেন অমুক হাদিস আছে একামত হয়ে গেলে আর কোনো নামাজ পড়া যাবে না, ভাই এক হাদিস মেনে আর এক হাদিস অস্বীকার করা যাবে না। ফজরের সুন্নত আর অন্য নামাজের সুন্নত এক না। অন্য নামাজের সুন্নতের চেয়ে ফজরের সুন্নতের গুরুত্ব অনেক বেশি। এই জন্যই তো সাহাবাই কারাম এটার গুরুত্ব দিতে গিয়ে জামাত শুরু হয়ে গেছে, তা সত্ত্বেও ওনারা দূরে দাঁড়িয়ে 2 রাকাত সুন্নত পইরা তারপরে দ্বিতীয় রাকাতে জামাতে শরীক হইতেন। এখন যদি বলেন না আমরা ভুল করে ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নত পড়াটা ভুল, তাহলে আপনার এই কথা তো সাহাবাই কারামও ভুল করছে, এটা প্রমাণ হয়। নাউজুবিল্লাহ। সাহাবাই কারামের কর্ম আমাদের ধর্ম। আমার নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা নবীজিকে এবং সাহাবীদেরকে অনুসরণ করে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আর আপনারা যদি বলেন সাহাবারা ভুল করছে বা আমরা ভুল করছি সাহাবীদের অনুসরণ করার কারণে, তাহলে তো আপনি সাহাবীদেরকে ভুল পথের পথিক বানাইলেন। আপনি নিজে ঠিক বানাইতে যায়া, নিজেকে হক বানাইতে যায়া সাহাবীদেরকে গুমরা বানাচ্ছেন। নাউজুবিল্লাহ। এই ধরনের দৃষ্টিভঙ্গি যদি থাকে তাহলে জান্নাত নসিব হবে না। আল্লাহ তাআলা তাদের ফিতনা থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। এই মাসআলাগুলি হলো প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় মাসআলা। আমাদের কাহিনী, ইসলামী ঘটনাও জানতে হবে, কিছু মাসালাও জানতে হবে। কি আপনারা বেজার হয়েছেন নাকি?
আমি দু একটা মাসালা মাঝে মধ্যে বলি, আশা করি দেখেন লোকজন প্রচুর লোক হয়ে গেছে মাহফিলে। আমাদের অনেক যুবক বারা হাঁটাহাঁটি করতেছে, ওনারা জায়গা আসেনি পিছনে, আপনারা একটু সামনে যদি আগান ভালো হয়, আরেকজন ভাইকে বসার জায়গা দেন, আল্লাহ খুশি হবে, আমার দয়াল নবী খুশি হবে। আরেকজন ভাইকে বসার জায়গা করে দেন, এটার উসিলা আল্লাহ জান্নাতে আপনার জায়গা করে দিতে পারে। আপনার নেক নিয়ত করে সামনে আগায় আসেন, আরেকজন ভাইকে বসার জায়গা দেন। আর যারা যুবক বারা রাস্তায় রাস্তায় হাঁটতেছেন গো, আপনাদের বুট বাদাম খাওয়া শেষ হয়েছে নি? বুট বাদাম বহুত খাইছেন, আবার স্টেজে প্যান্ডেলে চলে আসেন। সব যুবক ভাইরা মাহফিলে আসেন। মাশাআল্লাহ, আপনাদের আদব কায়দা দেখে আমি বিস্মিত, আশ্চর্য যে আপনাদের মধ্যে যথেষ্ট মহব্বত আছে। বলি মারহাবা। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, এই যুবকরা, তরুণরা, তোমাদের দুরূদ শরীফের আওয়াজ কম কেন? একটু আওয়াজ দিয়ে মহব্বতে আল্লাহুম্মা পড়ো পড়ো। মাশাআল্লাহ, এই তো সুন্দর। অপরার ভাই দুরূদ শরীফ পড়েন। ওয়া আলা আলি মাওলানা। সারা নিশি জেগে জেগে আরাধনা বিভোরে, কান্দিয়া কাটাইতেন নবী, পাপী উম্মতের তরে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। মুহাম্মদ ওয়া আলা আলি। আহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার দাদু ভাইরা, সামনে মাহে রমাদান আসতেছে। এই মাহে রমাদান যখন মাসআলা নিয়ে ইখতিলাফ তৈরি হয়, একটা মহল ইখতিলাফ তৈরি করে তারাবির নামাজ কয় রাকাত এটা নিয়ে। মাহে রমাদানে তারাবির নামাজ কত রাকাত পড়ব এই বিষয় নিয়ে যারা মতানৈক্য করেন, আপনাদেরকে আজকে একটা নতুন তথ্য শোনাতে চাই। আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছে 20 রাকাত। মারহাবা বলেন। কত রাকাত? আল্লাহর নবী পড়েছে 20 রাকাত। সহিহ হাদিসের মধ্যে আছে, সহিহ হাদিসের মধ্যে আছে আমাদের নবীজি তারাবি পড়েছে 20 রাকাত। আমি দলিল দিয়ে দিচ্ছি, নোট করো। বিশেষ করে আমাদের এই যুবকরা, শিক্ষিত যারা আছেন, আপনারা এটা মনে রাখবেন। হযরত উমরের জামানায় 20 রাকাত তারাবি হয়েছে, এটাও সহিহ হাদিসে আছে। কিন্তু স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তারাবি নামাজ পড়েছে 20 রাকাত, এটাও সহিহ হাদিসে আছে। কোন কিতাবে? কিতাবের নাম হলো মাশিখাতুল বাগদাদ। মাশিখাতুল বাগদাদ, প্রায় 1000 বছরের আগের, প্রায় 1100 বছর আগের কিতাব এটা। সেই কিতাবের মধ্যে এই হাদিস শরীফটা উল্লেখ রয়েছে এবং হাদিসের সনদে যত রেজাল রয়েছে, বর্ণনাকারী রয়েছে, রাবি সবাই সিকাত, সবাই বিশ্বস্ত, সত্যবাদী, সাদুক। সেই হাদিস শরীফটা বর্ণনা করেছেন দয়াল নবীজির প্রিয় সাহাবী, আদরের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু। عن جابر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم خرج ليلة في رمضان فصلى بالناس 24 ركعة سبحان الله বলেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয়ই আমার দয়াল নবীজি মাহে রমাদানের রাতের বেলায় বের হলেন, হুজরা মুবারক থেকে মসজিদে নববীতে বের হলেন, হুজরা মুবারক থেকে বের হলেন, মসজিদে নববীতে আসলেন। ফাসাল্লা বিন নাস, সাহাবীদের নিয়ে জামাতের সাথে পড়লেন। কত রাকাত? 24 রাকাতান, 24 রাকাত জামাতে পড়ছেন। কত রাকাত?
24 রাকাত জামাতে পড়েছেন, মানে ফরজ নামাজ 4 রাকাত জামাতে পড়তে হয়। যেহেতু ফাসাল্লা বিন নাস, সাহাবীদের সাথে নিয়ে এটা পড়ছেন, আলাদা একা একা পড়ে নাই, জামাতে পড়ছেন। তো জামাতে হয় তারাবি, জামাতে হয় ফরজ নামাজ। কথা ঠিক কিনা ভাই? তাহলে জামাত মূলত এশার নামাজে 24 রাকাতই হয়। বেতেরের নামাজের জামাত নবীজির জামানায় ছিল না। এটা হযরত ওমরের খেলাফতের আমল থেকে চালু হয়েছে। ফুকাহায়ে কেরাম পরবর্তীতে এটা মুস্তাহাব মাহে রমাদানকে ইন্ডিকেট করে বলেছেন, অন্য মাসে জামাত পড়া যাবে না বেতেরে, শুধু রমজান মাসে পড়া যায়, অন্য মাসে পড়া যায়, এটা ফিকহের মাসালা। কিন্তু নবীজির জামানায় 24 রাকাত জামাতে পড়া হয়েছে। প্রথম 4 রাকাত ফরজ আর 20 রাকাত তারাবি। ফাসাল্লা বিন নাসে 24 রাকাতান, 24 রাকাত নামাজ আল্লাহর নবী জামাতের সাথে আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। সিলেট মৌলভীবাজারের নবীর প্রেমিকারা গো, বিশুদ্ধ সনদের হাদিস থেকে, সহিহ সনদের হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম আমাদের দয়াল নবীজি 20 রাকাত তারাবি পড়েছেন। এই হাদিসটা হযরত জাবের থেকে তারিখে জুরজানের মধ্যে দুর্বল সনদেও আছে, ওইটার কথা আমি বলিনি। মাশিকাতুল বাগদাদ এই কিতাবে বিশুদ্ধ সনদে আছে। সেই বিশুদ্ধ হাদিস থেকে জেনে আমরা এখন থেকে নির্দ্বিধায় সবাই 20 রাকাত তো আগেও পড়ছি, এখন মনের ভিতরে একটা সাকিনা আসলো, একটা প্রশান্তি আসলো যে বাতিলরা যদিও আমাদের নামাজ কমাইতে চায়, এরা ধোঁকাবাজ, এরা মানুষের আমল নষ্টকারী। আমরা যারা 20 রাকাত তারাবি পড়ি, আমরাই নবীর দলে আছি। ঠিক কিনা বলেন? আমরা যারা 20 রাকাত পড়ি, আমরা সহিহ হাদিসের উপর আমল করতেছি। কেউ যদি হাদিস শরীফ দিয়ে আরো বিস্তারিত বুঝতে চান আমাকে বলবেন, আমি আপনাকে সহযোগিতা করব। কিন্তু মনে রাখবেন, আমল কমাইবার ধান্দা করেন না। আমল কমাইবার ধান্দা করে শয়তান। প্রিয় নবীজি 20 রাকাত তারাবি পড়েছেন বিধায় সাহাবাই কারাম ঐকমত্যে সর্বসম্মতিক্রমে 20 রাকাত তারাবি পড়েছেন। যেমন হাফেজুল হাদিস ইমাম দিয়াউদ্দিন মাকদিসি রহমাতুল্লাহ আলাইহি আল আহাদিসুল মুখতারা সেই কিতাবের মধ্যে হাসান সনদের আরেকটা হাদিস এনেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, আমারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাইয়ান, হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত উবাই ইবনে কাবকে আদেশ দিয়েছেন লোকেদেরকে নিয়ে উনি যেন ফাসাল্লা বিহিম, তিনি যেন লোকদেরকে নিয়ে নামাজ আদায় করেন 20 রাকাত। এটা হযরত ওমরের আদেশ। উনি আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, সারা পৃথিবীর মুসলমানদের আমিরুল মুমিনিন, তিনি খলিফাতুল মুসলিমিন। তিনি আদেশ দিলেন, হে উবাই ইবনে কাব, তুমি লোকদের নিয়ে 20 রাকাত তারাবি পড়ো। যার দরুন আমরা দেখেছি হাফেজুল হাদিস ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির 2টা কিতাবে, একটা হলো মারিফাতুস সুনান ওয়াল আসার, আরেকটা হলো as-সুনানুল কুবরা লিল বাইহাকি, 2টা কিতাবে আরেকটা হাদিস শরীফ রয়েছে হযরতে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে। সেখানে উল্লেখ রয়েছে, কানু ইয়াকুমুনা ফি আহদ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বি20 রাকাতান। হযরত ওমরের খেলাফতের আমলে আমার নবীর সব সাহাবারা সর্বসম্মতিক্রমে 20 রাকাত তারাবি পড়েছে। এই জন্য হাফেজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহি আল ইস্তিজকার সেই কিতাবের মধ্যে লিখেছেন, ওয়া হুয়া সহিহ আন উবাই ইবনে কাব, অর্থাৎ উবাই ইবনে কাব থেকে 20 রাকাত তারাবির বিষয়টা সহিহ। কি এটা? কি সহিহ? এরপরে তিনি বলতেছেন যে বিগাইরে খিলাফিন মিনাস সাহাবা, সাহাবাই কারামের কোন ধরনের মতানৈক্য ছাড়াই সর্বসম্মতিক্রমে 20 রাকাত তারাবি পড়ার বিষয়টা সহিহ, এটা প্রমাণিত। মারহাবা বলেন। ইমামুল হারামাইন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এজন্য মিশকাতের সরা মিরকাতের মধ্যে লেখেন, আজমা আস-সাহাবা আলা আন্না তারাবিহ 20 রাকাতান। সাহাবীদের মধ্যে ইজমা হয়েছে। ইজমা মানে ঐকমত্য, সব সাহাবারা একমত হয়ে গেছেন যে তারাবির নামাজ হলো 20 রাকাত। মারহাবা বলেন।
ইমাম নববী রহমতুল্লাহ আলাই, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, হাফেজ জাইনুদ্দিন ইরাকি রহমতুল্লাহ আলাই, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, বদরুদ্দিন আইনি, শিহাবুদ্দিন কাস্তালানি, অনেক বড় বড় মুহাদ্দিসরা সবাই বলেছেন 20 রাকাত তারাবির এই হাদিসটা হলো সহিহ। তাহলে আমরা যারা 20 রাকাত তারাবি পড়ি, আমাদের বাবা দাদা পূর্বপুরুষ মুমিন মুসলমানেরা 20 রাকাত তারাবি পড়েছে, আমরা সহিহ হাদিসের উপরে আছি। যারা আজকে হঠাৎ করে আমাদের এই যুবকদেরকে বিভ্রান্ত করে, কলেজে যারা পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে বলে তারাবি নামাজ 20 রাকাত, এটা সহিহ হাদিসে নাই, 8 রাকাত বলে সহিহ হাদিস। মূল সমস্যাটা কোন জায়গায় আমি বলে দেই। যারা 8 রাকাত তারাবি বানাইতে চায় এরা ধোঁকাবাজ কেমনে? 2টা পয়েন্টে। 1 নম্বর হলো তারাবি শব্দটা বহু বচন। বহু বচন হইতেলে আরবি গ্রামার মোতাবেক 3টা সংখ্যা লাগে। দ্বিবচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। বাংলা ব্যাকরণে দ্বিবচন নাই, কিন্তু আরবি ব্যাকরণে দ্বিবচন আছে। 2টা হইলে বহু বচন হয় না, দ্বিবচন হয়। বহু বচন হইতে হলে কমপক্ষে 3টা লাগে। তা 4 রাকাতে 1টা তারবিহা হয়, 8 রাকাতে 2টা তারবিহা হয়। তো 2টা দিয়ে তো আর বহু বচন হচ্ছে না, এটা হচ্ছে তসনিয়া হচ্ছে, মানে দ্বিবচন হচ্ছে। 3টা তারবিহা করতে হলে 3 4 12 লাগবে, 12 রাকাত লাগবে। 12 রাকাতের নিচে বহু বচন হয় না। আর বহু বচন না হইলে তারাবিহ নাম হবে না। 1 বচনের নাম হবে তারবিহাতুন, দ্বিবচনের নাম হবে তারবিহাতানে, তসনিয়ার সিগা। মাদ্রাসার ছাত্ররা বুঝতে পারছো। আর যদি আপনি কমপক্ষে বহু বচন তারাবিহ এই নামের সাথে বহু বচন হিসেবে কাজে মিলাইতে চান, কমপক্ষে 12 রাকাত লাগবে। অর্থাৎ 8 রাকাতে কশ্চিন কালেও তারাবি হয় না। 8 রাকাতে হয় তারবিহাতান, তসনিয়া হয়, দ্বিবচন হয়, বহু বচন হয় না। এরা যে আমল সুর, এরা যে ভুল পথে আছে, তার প্রমাণ হলো তাদের নামের সাথে কাজের মিল নাই। না, কাজ হইল 8 রাকাতের, নাম হইল 12 রাকাতের। আর আমরা 20 রাকাত পড়ি, 20 রাকাতও বহু বচন, কোনো সন্দেহ। আমার দাদু ভাইরা গো, যুবক ভাইরা, আপনারা মনে রাখবেন, আপনাদেরকে বলবে বুখারী শরীফের মধ্যে আছে তারাবি নামাজ 8 রাকাত। বুখারী শরীফের কোন জায়গায় আছে তারাবির 8 রাকাত? তারা একটা হাদিস শরীফ আপনাদেরকে বলবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রওয়ায়াত করেছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি 11 রাকাতান। অর্থাৎ মাহে রমাদানে এবং রমাদানের বাইরে অন্যান্য মাসে কখনোই নবী 11 রাকাতের বেশি পড়তেন না। এই হাদিস থেকে তারা দলিল নেয় যে 11 রাকাতের মধ্যে 3 রাকাত হইল বেতের আর 8 রাকাত হইল তারাবি। সুবিধা হয়েছে তো? কিন্তু বেতের নামাজ 3 রাকাত, এটা আবার তারা মানে না। এই যে 8 রাকাত তারাবি বানাইবার সময় 11 থেকে ঠিকই বেতের বইলা 3 রাকাত বাদ দেয়। বেতের বলে কি 3 রাকাত বাদ দেয়, কিন্তু বেতের নামাজ যে 3 রাকাত, এটা আবার এই লামাযহাবীরা মানে না। মানে কত নম্বরের টাউটারা, খেয়াল করবেন। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না বলা হয়েছে, এটা সহিহ বুখারীতে আছে, এটা হাদিস কিন্তু আছে। কিন্তু বুখারী শরীফে আরেকটা হাদিস আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেখানে আবার বলছে দয়াল নবীজি রাতের বেলায় 13 রাকাত পড়তেন। এখন একটা জিনিস খেয়াল করেন, একবার আম্মা জান আয়েশা বলছে নবীজি 11 রাকাতের বেশি কখনোই পড়তেন না। আবার আরেকবার বুখারী শরীফে আছে আম্মা জান আয়েশা বলছেন দয়াল নবীজি 13 রাকাত পড়তেন। তাহলে 11 রাকাতের বেশি কখনোই পড়তেন না, আবার 13 রাকাত পড়ছেন। এটা স্ববিরোধী কথা হইল না? স্ববিরোধী হইল না কথাটা? আসল বিষয়টা হলো দয়াল নবীজি ম্যাক্সিমাম টাইম 8 রাকাত তাহাজ্জুদ পড়তো, 3 রাকাত বেতের পড়তো, হইল 11 রাকাত। মাঝে মধ্যে 10 রাকাতও পড়তেন আর 3 রাকাত বেতের করতেন, এই হলো 13 রাকাত। তো এই যে যখন আম্মা জান আয়েশা নবীজিকে যেভাবে দেখেছেন ওইভাবে বয়ান করেছে, কোনোটাই মিথ্যা না। হাদিসটা কিন্তু তাহাজ্জুদের, তারাবির না। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুহাদ্দিসিন কেরাম যারা এই হাদিস বর্ণনা করেছে তারা নিজেরাই তারাবি পড়ছে 20 রাকাত। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজেই তারাবি নামাজ পড়ছে 20 রাকাত। এখন যদি আপনি বলেন বুখারী শরীফে 20 রাকাত তারাবির হাদিস, 8 রাকাত তারাবির হাদিস আছে, তাহলে বোঝা গেল ইমাম বুখারী নিজেই 8 রাকাত মানলো না।
নিজের কিতাবে 8 রাকাতের কথা যদি তারাবি থাকে তাহলে তো উনি 8 রাকাত পড়তো, তাই না? উনি তো 8 রাকাত পড়েন না, উনি তো 20 রাকাত পড়ছে। বুখারী শরীফের মুকদ্দমার মধ্যেই আছে উনি 20 রাকাত তারাবি পড়তেন। তার মানে বোঝা গেল উনি ঠিকই পড়ছেন, কারণ যেই হাদিসটাকে তারা তারাবির হাদিস বানাইছে এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদ নামাজের হাদিস। আর নামাজ হলো দুই রকম, একটা তাহাজ্জুদ, এটা শেষ রাতে পড়ে, আর তারাবিরটা পড়ে প্রথম রাত্রে এশার নামাজের পরে। এই দুইটা নামাজ রয়েছে। আল্লাহ তাআলা সকল প্রকার ফিতনা থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। মাহে রমাদান আসতেছে, সেই সুবাদে আমি একটা গুরুত্বপূর্ণ মাসালা আপনাদের বলে দিই। অনেকের বয়সের কারণে রোজা রাখতে পারেন না, এমন মুরব্বী আছে না নাই? ঘুমাই রয়েছেন নি আপনারা? আবার অনেকে দেখা যায় বয়স হয় নাই কিন্তু হুদাহুদি গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজা রাখে না, আছে না ভাই? ফাঁকি কারে দিচ্ছেন? আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় ওই জায়গার বান্ধব নবী মুস্তাফা, আল্লাহুম্মা সাল্লি আহা মাশাআল্লাহ ও আলা আলি সাইয়্যিদ মুহাম্মদ ওয়া আলা গ্যাস্ট্রিকের দোহাই দিয়া রোজা ছেড়ে দিও না। নিয়মতান্ত্রিক ভাবে আপনারা রোজা রাখেন, দেখবেন গ্যাস্ট্রিক আল্লাহ পাক দয়া করলে মাফ করে দিবেন। একটা পরামর্শ দেই, যাদের পেটের মধ্যে অতিরিক্ত গ্যাস হয়, আপনারা বয়স যদি একটু বেশি হয়ে থাকে, যেই খাবারটা হজম হইতে বেশি সময় লাগে এই ধরনের খাবার অ্যাভয়েড করবেন। গরুর গোশত বা এই ধরনের শক্ত খাবার যেগুলি বেশি সময় লাগে হজম হইতে, এগুলি অ্যাভয়েড করবেন। আর খাবারের সাথে ঔষধ হিসেবে আপনারা দেশি রসুন আছে না, দেশি রসুন, ছোট ছোট রসুনগুলো ঔষধ হিসেবে খাবারের সাথে খাবেন। এটা আপনার পেটের ভিতরে অনেক ধরনের রোগ বেমারগুলি আল্লাহ, এটা রুসিল আল্লাহ মাফ করে দিবে। এমনিতে কাঁচা রসুন খাবেন না, কিন্তু ভাতের সাথে এটা ঔষধ হিসেবে খাবেন। আপনি বেমারের আরোগ্য হিসেবে আপনার এটা প্রয়োজন। আশা করি আপনারা ফায়দা পাবেন। আমরা এটা অনেক উপকার পাইছি, আপনারাও এটা উপকার পাবেন। দেখবেন আপনাদের রোজা রাখা সহজ হয়ে যাবে। রোজাকে ফাঁকি দিবেন না। রোজা এমন একটা ইবাদত যেটা হাসরের ময়দানে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য ঢাল হবে। ঢাল মানে বুঝেন, যুদ্ধ করতে গেলে এক হাতে তরবারি আর এক হাতে ঢাল থাকে। শত্রু যখন আঘাত করে তখন এই ঢাল দিয়ে ফিরাইতে হয়। আপনি যখন হাসরের ময়দানে জাহান্নামী হবেন তখন এই রোজা ঢাল হয়ে জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। রোজার প্রতি কখনো অবহেলা করবেন না। বিশেষ করে যারা রোজা রাখতে অক্ষম, রোজা রাখতে পারেন না, বেশি অসুবিধা, আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করে না, তারা ফিদিয়া দিলে হয়ে যাবে। আর যুবকরা যারা আছো, আমরা দেখি পর্দার সাথে অনেকেই রোজার দিনেও বিভিন্ন হোটেলে আপনারা গোপনে গোপনে খান। আমাকে আপনি ফাঁকি দিলেন, কিন্তু পর্দার ভিতরে এই যে খানা খাইতেছেন রোজার দিনে, বলেন তো আল্লাহ তাআলা দেখে কিনা? জোরে বলেন, দেখে কিনা? তাহলে আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, মানুষকে না, আল্লাহকে। রোজা রাখতে হবে। মুরব্বি দুনিয়ার সব ঝামেলা লইয়া মাহফিল এসে
আল্লাহ ওনার ঝামেলা কমাই দুক, আমিন কোন দেন, সাইড দেন ওনার একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। রোজা রাখা অবস্থায় ইনজেকশন দেওয়া যাবে কিনা, এই ধরনের একটা প্রশ্ন আসে। ইনজেকশন দুই রকম। এক ধরনের ইনজেকশন মানুষের শরীরের মাংসপেশিতে পুশ করা হয়, যেটা রগের মধ্যে দেয় না, মাংসপেশিতে পুশ করে। আরেক ধরনের ইনজেকশন রগের ভিতরে, শিরার ভিতরে পুশ করে। তো যেটা রগের ভিতরে দেওয়া হয় এটা পাকস্থলিতে যায়, ব্রেনেও যায়। কারণ একেবারে আপনার এই হাতের রগের সাথে, পায়ের রগের সাথে সারা শরীরের যোগাযোগ আছে। রগের ভিতরে যে ইনজেকশনটা দেওয়া হয় ওটা দিলে আপনার রোজা ভেঙে যাবে, কারণ এটা আপনার পাকস্থলিতেও পৌঁছে গেছে, ব্রেনেও পৌঁছে যায়। আর যে ইনজেকশনটা মাংসপেশির ভিতরে দেওয়া হয়, যেটা রগের ভিতরে দেওয়া হয় না, ওই ধরনের ইনজেকশন আপনারা চাইলে দিতে পারবেন, রোজা ভাঙবে না। সর্বাবস্থায় ইনজেকশন দেওয়া থেকে আপনারা রোজা অবস্থায় বিরত থাকার চেষ্টা করবেন। সাহারির সময় ইনজেকশন নিয়ে নেবেন অথবা ইফতারের পরে ইনজেকশনটা নেবেন, তাহলে আপনার আর টেনশন লাগলো না। মনের ভিতরে একটা যে দুদুর মুদুর টরে টক্কা, এগুলি আর হইল না। কথা কি বুঝতে পারছেন আপনারা? ইনজেকশন কোনটা কোন রকম, এটা চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন যে এটাকে আমার পাকস্থলিতে যাবে কিনা। পাকস্থলী মানে পেটের ভিতরে, খাবার যেখানে খাইলে যায় ওইটাকে বলা হয় পাকস্থলী। তো এইখানে যদি আপনার ইনজেকশনটা পৌঁছে তাহলে আপনার রোজা ভেঙে যাবে। আমাদের দেশে কিছু ভণ্ড আছে, এরা বলে সিগারেট খাইলে রোজা ভাঙে না। আছে কিছু ভণ্ড, আমরা এগুলি সন্ধান পাইছি। এই ভণ্ডগুলি যদিও নাম প্রচার করে তারা সুন্নি, কিন্তু এরা সুন্নি না, এগুলি ভণ্ড। এই ভণ্ডদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। তারা আবার যুক্তি দাঁড় করায় যে মশার কয়েল যখন জ্বালান, এটা তো নাকে দিয়ে ঢুকে, রাস্তা দিয়ে ধুলাবালি নাকে দিয়ে ঢুকতেছে, বিভিন্ন ধরনের ধোঁয়া, ওই যে আগুন লাগাইছে ধোঁয়া নাকে দিয়ে ঢুকতেছে, ওইটা দিয়ে যদি রোজা না ভাঙে তাহলে সিগারেটের ধোঁয়া কেন রোজা ভাঙবে? চিন্তা করছেন কত নম্বরের ভণ্ড এটা। খবরদার মনে রাখবেন, একটা হলো অনিচ্ছাকৃত, আরেকটা ইচ্ছাকৃত। রাস্তার ধুলাবালি কিংবা বাতাসের সাথে মিশে আসা ধোঁয়া, এই ধরনের জিনিসগুলো, কয়েলের ধোঁয়া হোক, আগরবাতির ধোঁয়া হোক, এমনিতেই রোজাদারের জন্য কয়েলের ধোঁয়া, যেখানে কয়েল অথবা আগরবাতি জ্বলতেছে এখান থেকে দূরে থাকা উচিত, অথবা রোজা অবস্থায় আগরবাতি জ্বালানো মাকরু, এটা বন্ধ রাখবেন। অনিচ্ছাকৃত যদি কোনো ধোঁয়া এসে বাতাসের সাথে মিক্স হয়ে আপনার ফুসফুসে চলে যায়, আবার বের হয়ে যায়, এটা তো আপনার ইচ্ছাকৃত না। অনিচ্ছায় বেখেয়াল যদি আপনি পানিও খেয়ে ফেলেন, পানি খাওয়ার পরে মনে হচ্ছে আমি রোজা রাখছি, এটা কিটা হইলো, এখন তো বমি করলো, রোজা ভেঙে যাব, কি করা যায় এখন? তখন আপনি মন থেকে আল্লাহর কাছে একটু ইয়ে করবেন যে আল্লাহ আমি এটা ভুলে খাইয়ে লেছি। নবীজি বলছে যেটা খাইয়ে লেছো এটা তোমার রিজিকে আসিল, খাইয়ে লেছো, রোজা ভাঙতো না, রোজা হবে। মারহাবা বলেন। অনিচ্ছাকৃত বেখেয়াল বশত পানি বা কোনো খাদ্য খেয়ে ফেললেও রোজা ভাঙে না। খেয়াল হওয়ার পরে আবার এটা যদি বিরত হয়ে যান তাহলে রোজা হয়ে যাবে। আবার যদি নাটক করেন নাটক যে খাইয়া যায়, খাইয়া সেরকম যে অনিচ্ছাকৃত খাইছে, বলেন আল্লাহ তাআলার কাছে কি বাটপারি চলে? খবরদার। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, সিনার খবর আল্লাহ জানে। এগুলি মনে রাখবেন ভাই আমার। সিগারেটের ধোঁয়া, এগুলি দ্বারা রোজা ভাঙ্গে। যদি আপনি ইচ্ছা করে সিগারেট খান, পান করেন আর কি, এটা দিয়ে আপনার রোজা ভেঙে যাবে, 100% নিশ্চিত রোজা ভেঙে যাবে। খবরদার এগুলি করবেন না। অনেক ভণ্ডরা এসব বিভিন্ন ধরনের মশালা দেয়। আজকে দেখলাম